তোমাদের এখানে রোল নাম্বারটা সঠিকভাবে ভরতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি WE রোল নাম্বার, তোমাদের এখানে সঠিকভাবে ভরতে হবে। যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমার কিন্তু যতই তুমি নাম্বার পাও না কেন, তুমি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারবে না এবং ডাকও পাবে না, তার সাথে তোমার খাতাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে তোমাদের কনস্টেবলের যে লেডি মেল ফিমেল যে তোমাদের যে কনস্টেবলটা রয়েছে, তার ফর্মটা কীভাবে ফিল আপ করবে, ওএমআর সিটটা, তার ভিডিও এটা। যারা নতুন ক্যান্ডিডেট তারা তো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের পরীক্ষার হলে কীরকম নিয়ম থাকে বা কী নিয়ম হতে চলেছে, কোন কোন খাতা আসে যেগুলোতে তোমাদের ফিল আপ করতে হয় সঠিকভাবে, সেটা আমি তোমাদের আজকে শেখাবো। ঠিক আছে? তো দেখো, প্রথমে তোমরা এই ওএমআর সিটটা পাবে। ওএমআর সিটটাতে তোমরা প্রথমে দেখবে তোমাদের ওএমআর সিটটা এরকম হবে দেখতে। ঠিক আছে? এটা স্যাম্পল একটা ওএমআর সিট। যেটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের প্রথম থাকবে। ঠিক আছে? এই ঘরটা আমি জুম করে নিলাম যাতে তোমরা ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারো। দেখো, প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কি তোমরা ছোটো হাতের লিখবে না বড় হাতের লিখবে? এখানে তোমরা ক্যাপিটাল হাতে লিখবে। ঠিক আছে? তোমার নামটা ক্যাপিটাল হাতে লিখবে। লেখার পর তোমরা দেখবে এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অফ ফর ক্যান্ডিডেট দেওয়া রয়েছে, এখানে ইউজ ব্ল্যাক বল পেন ইস্যু বাই দ্য WBPRB অনলি। তো WBPRBর তরফ থেকে তোমাদের কিন্তু ব্ল্যাক বল পেন দেওয়া হবে, সেই বল পেনটাই তোমাদের ইউজ করতে হবে। এই ওএমআর সিটে অনেকে জেল কালিতে ভরে, তো জেল কালিতে কখনোই ভরতে হয় না, জেল কালিতে ভরলে তোমার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে? তো এখন পেনের কোনো সমস্যা নেই, পেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু WBPRB কিন্তু দিচ্ছে। ঠিক আছে? পরীক্ষার হলে তো পেন তোমরা পেয়ে যাবে। তো দেখো, তারপর তোমাদের হচ্ছে কারেক্ট মেথড। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 4টা অপশান রয়েছে। এই অপশানগুলো যেই অপশানটা তোমার ঠিক, সেই অপশানটা কিন্তু যে দেখতে পাচ্ছ কারেক্ট মেথড, তোমাদের এটা কারেক্ট মেথড। ঠিক আছে? যেটা তোমাদের একদমই গোল করা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কারেক্ট মেথড। অনেকে টিক মারে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে? তোমাদের যে গোলটা আছে এই গোলটা একদম পুরোপুরিভাবে গোল করতে হবে। তোমার যেন পিছন দিকে তোমাদের কার্বন কপি থাকে, সেই কার্বন কপিটা কিন্তু তোমাদের কিন্তু যেন ছাপটা ভালোভাবে উঠে, সেই কারণে তোমাদের এটা ভালোভাবে তোমাদের ফিল আপ কিন্তু করতে হবে। ওকে? দেখো, তোমাদের প্রিলিমিনারি WE রোল নাম্বার তোমরা এখানে দেখে নাও। ফার্স্টে তোমরা যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম হবে তার যে রোল নাম্বারটা, এখানে ধরো তোমার রোল নাম্বারটা যখন লিখবে কি না, এখানে দেখো তোমার রোল নাম্বার যদি এখানে তোমার যদি 2 হয় এই ঘরের, ঠিক আছে, তোমাকে এই ঘরের 2টাই তোমাকে গোল করতে হবে। ওকে? তারপর তোমরা দেখতে পাচ্ছ এই ঘরে তোমার ধরো 7 হলো, তো এই ঘরের যে 7 সংখ্যাটা তোমার রয়েছে, এই 7 সংখ্যাটা তোমাকে কিন্তু গোল করতে হবে। ঠিক আছে? তো এইভাবে তোমাদের যদি যেটা সংখ্যা থাকবে তার নিচের কিন্তু সেটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এখানে ধরো তোমাদের যদি এখানে 4 থাকে, ঠিক আছে, এই ঘরটা ধরো তোমার বলছি 4 যদি থাকে 4, তো এখানে আসে তোমাকে 4টা কিন্তু ভালোভাবে গোল করতে হবে। ওকে? এই 4টা দেখতে পাচ্ছ, এই 4টা ভালোভাবে গোল করতে হবে। কীরকমভাবে গোল করবে, তোমাদের যে এখানে যে দেওয়া রয়েছে গোলটা একদম কালো কলম দিয়ে ভালোভাবে গোল করতে হবে। ঠিক আছে? এটা রোল নম্বরের গেল পদ্ধতি। এবার তোমরা দেখতে পাচ্ছ ইনকোড QB নম্বর, তোমাদের এখানে কোশ্চেন বুকলেট যে নম্বর থাকবে, সেখানে তোমাদের কোশ্চেনের উপর একটা বুকলেট নম্বর থাকবে। যেই কোশ্চেনটা তোমাদের দেওয়া হবে সেই কোশ্চেনের উপর ধরো তোমাদের একটা বুকলেট নম্বর থাকবে 1 2 3 4 5 6, এইভাবে তোমাদের আমি বললাম। ঠিক আছে? তো তোমাদের যদি 1 2 3 4 যদি এইভাবে থাকে, তো প্রথমে তোমাদের এখানে 1টা ফিল আপ করতে হবে, মানে তোমাকে এই ঘরটা ফলো করতে হবে, এই ঘরে এই লাইনটা। দ্বিতীয় নম্বরে যদি 2 থাকে তাহলে এখানে 2টা তোমাকে গোল করতে হবে। তৃতীয় নম্বরে যদি তোমার 7 থাকে তাহলে তুমি নিচে চলে আসবে, নিচে চলে আসার পর 7টা কিন্তু ফিল আপ করবে। ওকে? তারপরেরটা যদি 0 থাকে নিচে, ঠিক আছে, 0টা একদমই সবার নিচে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? 0ও থাকে, তো সেই ক্ষেত্রে 0টা তোমরা ফিল আপ করবে। এইভাবে তোমার যেটা রোল নম্বর থাকবে সেই সংখ্যার নিচে কিন্তু সেই ঘরটা ফিল আপ করতে হয়। এই রোল নম্বর যদি একটা ভুল হয়ে যায় তোমার পরীক্ষার খাতা ক্যান্সেল হয়ে যাবে, আর বুকলেট নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে তোমার তো জানো বুকলেট মিলবে না, তখন গোটা খাতাটাই তোমার ক্যান্সেল হয়ে যাবে। পরীক্ষায় তুমি 70 পাও বা 80 পাও। অনেকে বলে দাদা আমার পরীক্ষা ভালো হয়েছে তাও আমি ফেল করেছি, এই কারণে তোমরা ফেল করো। ঠিক আছে? ফিল আপটা ভালোভাবে করবে। আর এখানে দেখতে পাচ্ছ ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার সিগনেচারটা যেভাবে তুমি করো সেভাবে যেভাবে তুমি পরীক্ষার স্ক্যান করে দিয়েছিলে সেভাবে করতে পারো, বা তুমি যেভাবে সিগনেচার করে থাকো সেভাবে তুমি সিগনেচার এখানে করবে। ওকে? এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর ফুল সিগনেচার অফ দ্য ইনভ্যালিগেটর, এখানে তোমাদের কিন্তু হাত দেওয়ার দরকার নেই, এটা তোমাদের যে পরীক্ষার সেন্টারে যে স্যার পড়বে তিনি কিন্তু এখানে সই করবে। ওকে? তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে দেওয়া রয়েছে তোমাদের ওএমআর অ্যান্সার শিটের ক্ষেত্রে, তোমাদের কিন্তু এই ওএমআর শিটটা তোমাদের কিন্তু যে কম্পিউটারের মাধ্যমে দেখা হয়, সেহেতু তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপটা করতে হবে। তো এখানে বলা রয়েছে WBPRB তোমাদের পেনটা দিয়ে দেবে, পেনের কোনো অসুবিধা নেই। অনেকে পেনটা ঠিকঠাকভাবে নিয়ে যেত না, সেই কারণে অনেকে ফেল করতো। ঠিক আছে? তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে তোমাদের যে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং দিস প্রিলিমিনারি রিটেন এক্সাম 1/4। তো
তোমাদের কিন্তু 1-4 মানে তোমরা জানো 4টা কোশ্চেন যদি ভুল করো সেখান থেকে তোমার কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। তো তার পাশে তোমাদের যে অ্যান্সার শিটটা রয়েছে, এই অ্যান্সার শিটে তোমাদের পার্ট বিতে তোমাদের কোনো উপরে কিছু লেখার নেই। এবার ধরো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চিন, তোমাদের কোশ্চিন থাকবে 100টা, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো যেগুলো পারবে সেগুলোই হাত দেবে, না পারলে সেগুলো হাত দেওয়ার দরকার নেই, না নয়তো তুমি কিন্তু নেগেটিভ মার্কিংয়ে পড়বে। 1 নম্বরে যদি সিটা হয় তো সেক্ষেত্রে কিন্তু সিটা তোমাকে গোল করতে হবে, ঠিক আছে। এই সি নম্বর অপশানটা তোমাকে ভালোভাবে গোল করতে হবে। যে কারেক্ট মেথড রয়েছে তোমরা এখানে দেখে নিলে, বারবার দেখিয়ে দিচ্ছি, কারেক্ট মেথডে কিন্তু গোল করতে হবে, মানে একটুকু ছাড়া যাবে না, তোমাকে পুরো এটাই গোল করবে। আমি পরীক্ষার আগে তোমাদের এগুলা ইন্ডিভিজুয়াল তোমাদের আমি ভিডিও করে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, ওই মার্কশিটটা প্রিন্ট আউট করে বের করে কীভাবে তোমরা ফিল আপটা করবে, ঠিক আছে। তার আগের দিন আমি তোমাদের ভিডিও দেবো, তার 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ আগে পরীক্ষার আগে। তো সেখানে তোমরা বেটারভাবে ভালোভাবে বুঝতে পারবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা পরীক্ষার খাতায় কোনো রকমভাবে তোমরা ক্যান্সেল হবে না। এবার হচ্ছে তোমাদের পরীক্ষা চলাকালীন ভিতরে কী কী নিয়ম হয় সেটা আমি তোমাদের বলছি। যদি তোমাদের এখানে যদি 27-এর যদি সি নম্বর অপশানটা ঠিক হয় তাহলে সেক্ষেত্রে সিটা গোল করবে, ঠিক আছে, বা ডিটা ঠিক হলে ডিটা গোল করবে সঠিকভাবে, ঠিক আছে। আমি যেভাবে দাগ দিচ্ছি এইভাবে না, কিন্তু গোল তোমাকে এইভাবে করতে হবে, ঠিক আছে। এটা দেখাচ্ছি জাস্ট। গোটা প্রথমে তোমাদের এই সার্কেলটা ধরতে হয়, প্রথমে বড় সার্কেলটা ধরবে, তারপর ভিতরে গোল করতে থাকবে, ঠিক আছে, এইভাবে। তো তোমাদের মোবাইল তো সেটা দেখা যায় না, তো তোমাদের আমি ইন্ডিভিজুয়াল তোমাদের আমি কিন্তু ভিডিও করে সেটা দেখাবো, ওকে। এবার পরীক্ষা চলাকালীন তোমাদের কোন কোন খাতা আসে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। তোমাদের যখন পরীক্ষা চলবে, ঠিক আছে, পরীক্ষা চলাকালীন কিন্তু তোমাদের পরীক্ষার মাঝে এরকম একটা খাতা আসবে, যেখানে তোমাদের যে অ্যাটেন্ডেন্স রোল থাকে, ঠিক আছে, এখানে কিন্তু না যদি তুমি ফিল আপ করো তাহলে তোমার কিন্তু পরীক্ষার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, এটা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে, ওকে। এখানে প্রিলিমিনারি রিটেন টেস্ট রোল নাম্বার সেটা তোমরা দেখতে পাবে, তোমার রোল নাম্বার, তোমার ছবিটা এখানে দেখতে পাবে, ঠিক আছে, এখানে তোমার রোল নাম্বারটা দেখতে পাবে, এখানে তোমার সিগনেচারটা দেখতে পাবে, ঠিক আছে, যে সিগনেচারটাতে তুমি অনলাইনে আবেদন করেছিলে, এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমাকে ফটাফট তোমার সিগনেচারটা করতে হবে, যেরকমভাবে তোমার সিগনেচারটা করা রয়েছে সেটা সঠিকভাবে সিগনেচারটা কিন্তু করতে হবে, ওকে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চিন বুকলেট নাম্বার, যদি ওখানে তোমাদের কোশ্চিন বুকলেট নাম্বার ভুল হয়ে যায় তো এখানে সঠিকভাবে কিন্তু তোমাদের কোশ্চিন বুকলেটটা দিতে হবে, ঠিক আছে। তো সমস্ত রকম কিন্তু ফিল আপটা তোমাকে সঠিকভাবে করতে হবে। যদি একটু ভুল হয় তাহলে তোমার কিন্তু লাইফ নষ্ট হয়ে যাবে, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। এরকম একটা অ্যাটেন্ডেন্স আসবে, যেটা তোমাদের পরীক্ষা চলাকালীন, তোমাদের পরীক্ষা তো 1 ঘন্টা হবে, প্রায় তোমাদের পরীক্ষা চলাকালীন 30 মিনিট বা 20-25 মিনিট পরে কিন্তু তোমাদের এই অ্যাটেন্ডেন্স রোল যে খাতাটা রয়েছে সেই খাতাটা চলে আসে। তার আগে তোমাদের কাজ হচ্ছে ওই মার্কশিটটা তোমাদের আগে কিন্তু দিয়ে দেওয়া হয়, প্রোভাইড করে, তো সেক্ষেত্রে তোমাকে ওই মার্কশিটটা ভালোভাবে ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। তারপর তুমি দেখবে যেখানে তোমার ছবি রয়েছে, তোমার নাম রয়েছে, দেখে নেবে। সেখানে কিন্তু বারবার বলছি কোশ্চেন বুকলেট নাম্বারটা তোমাকে লিখতেই হবে, তোমার কোশ্চেনের উপরে থাকবে বুকলেট নাম্বারটা, ওকে। সেই বুকলেট নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, যে সংখ্যাটা থাকবে তোমাদের সেই সংখ্যাটা, আর তোমাদের এখানে প্রিলিমিনারি যে রিটেন টেস্ট রোল নাম্বার সেটাও থাকবে, আর এখানে তোমাকে অবশ্যই সেই কালো কলমটাতে সিগনেচার করতে হবে। এবার তোমরা কি করবে দেখো, তোমাদের বলছি, যখন তোমাদের ওই মার্কশিটটা বা রিটেন এক্সামের এটা তোমাদের ফিল আপ হয়ে যাবে, যখন তোমাদের সমস্ত রকম ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে, সেই যে তোমাদের দেখালাম পরীক্ষা চলাকালীন যে তোমাদের অ্যাটেন্ডেন্স রোলটা আসবে সেটা তোমাদের ফিল আপ করতে হবে, আর ওই মার্কশিটটা প্রথমে ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবে। এই দুটো ফিল আপ করে তারপর তোমাদের কারেক্ট অ্যান্সারগুলো যদি ফিল আপ করতে পারো ঠিকঠাকভাবে, তাহলে তোমার কোনো রকম ওই মার্কশিট কোনো দিন ক্যান্সেল হবে না। আর অ্যাটেন্ডেন্স খাতাটা দেখিয়ে দিলাম, এই অ্যাটেন্ডেন্স খাতাটা কিন্তু তোমাদের পরীক্ষা চলাকালীন আসবে, তো ভালোভাবে ফিল আপ অবশ্যই তোমরা করে নেবে, ঠিক আছে। আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝাতে পেরেছি। এর বাইরেও তোমাদের আমি দেখিয়ে দেবো এগুলো প্রিন্ট আউট করে কীভাবে তোমরা করতে পারবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।